আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সালাতুনিয়া আবার কমে গেছে। সালামুনিয়া হাবিবাল্লাহ, কতুর কানে আইছিল। সালাতুনিয়া রাসূল, সালামুনিয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কোরআন মগজে দিন, আসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। বাইও ভাই, আমার নবী শান আল্লাহর দরবারে কত মহান রে। দুইটা লাশ পাইয়া ঘরের কন্যারে এনা ঢাকনা দিয়ে রাখছে। আজকে আমাদের কান্নার দিন না, শোকের দিন না, আজকে আমাদের বড় আনন্দের দিন। দয়াল নবী আসবে আমাদের ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সাহাবীরা, আমরারে অনেকে আপনারা কিছু ওহাবি সোহাবি আমগরে আমরা বলে গরম সুন্নি। আরে মিয়া না, আমরা গরম সুন্নি না, গরম সুন্নি হলো সাহাবায়ে কেরাম। ঘরে লাশ রাইখা নবীরে ভালোবাসে, এটা হলো সবচেয়ে বড় ভালো, এটা হলো সবচেয়ে গরম ভালোবাসা। কথা কোন ঠিক কিনা ভালো? ঘরে লাশ রাইখা নবীরে ভালোবাসে। ওরে আমি তোমায় করব যত নামার গরে আসিলে আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় করব যত নামার গরে আসিলে বড় লজ্জা পাব গো দয়াল তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ, আমি বড় লজ্জা পাব গো দয়াল তোমায় না পাইলে। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। পাইতাম তোমার দেখা যদি, কইতাম কথা নিরয় বদিরে দয়াল। পাইতাম তোমার দেখা যদি, কইতাম কথা নিরয় বদিরে। আল্লাহ 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 আল্লাহ, কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে। আমি কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে। বড় লজ্জা পাবর দয়াল তোমায় না পাইলে। আমি বড় লজ্জা পাবর বকশি তোমায় না পাইলে। আমি বড় লজ্জা পাবর বাগদাদি তোমায় না পাইলে। বড় লজ্জা পাবর শ্রীকোটি তোমায় না পাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মারহাবা। একটা কাজ করতাম নি, বাহিরের মাইকটি বন্ধ করে দিই। হ্যাঁ, মানুষের অনেক ব্যাপারে এত রাত্রে কালাম ভাই বাইরেরটাই বন্ধ করে দেন, ভিতরেরটা চালাই দেন, হইব নি? হ্যাঁ, করা যাবে না, করুন তাহলে ভিতরটা চালান। কারণ মানুষ অনেকে এত রাত্র হতে পারে মাদ্রাসার প্রতি একটা, কারণ আমগরটা সচেতন তো। কারণ আমরা একটু পরে আবার আমাদের জন্য আছে, ফজরের আজান আছে, 5:30টার দিকে তো আবার সুইটা আবার সবাই নামাজ পড়তে চায়। কথা কন ঠিক কিনা বলেন? ভিতর মাইক চলেনি, ভিতরে মাইকটা দিয়ে দেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া
সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। তো বলছিলাম ঘরের মধ্যে সন্তান দুইটা রাইখা আমার নবী আসছে, আমার নবীরে ভালোবাসা খাবার টাবার দিতেছে, জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী খাবার যখন দিছে, আমার নবী জানে নবীরে দাওয়াত দিছে, হুজুর একটা বকরি মাত্র 4 কেজি রুটি। আমার কথা শুনতেছেন নি? কথা বুঝা যায়নি? হুজুর একটা বকরি, ছোট একটা বকরি আর 4 কেজি আটা। আমার নবীকে 1000 সাহাবী সবার দাওয়াত, সুবহানাল্লাহ দিতেন না? আজকে যদি আমারে কেউ দাওয়াত দেয়, বিপ্লবী সাহেব আপনি দাওয়াত, কালকে আজকে দিনের জোহরের পরে আপনার দাওয়াত, আর আমি যদি এই মুসল্লি সবার দাওয়াত, ওই বেটা গড় তালা দিয়ে বাইতে বাড়ি যাবো কে? হুজুরের দাওয়াত দিলাম একা, আর হুজুর 1000 মানুষ দাওয়াত দিছে, আমি খাওয়ান করতে কে? কথা মানে কিনে বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাদের কোনো টেনশন নাই যে আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু তাআলা কাসিমুন, আল্লাহ দাতা নবী বন্টনকারী। রহমত যেখানে আছে অভাব সেখানে হবে না। আমার নবী এসে কয় যাবে রুটিগুলি দাও, রুটিগুলি দিছে। আমার নবী রুটির থুতু দিয়া একটু থুতু দিয়া দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা থুতু দিলে যদি এই সাড়ার মধ্যে কইলো সার কাপটা কই, সার কাপটার মধ্যে যদি একটু দেন, যদি আমি সার কাপটার মধ্যে একটু খাইবেনি, দেখছেন লগে লগে মানা করছে খাইতে না, কারণ আমার থুতুর মধ্যে জীবাণু আছে। কথা কন না কা? আমার থুতু একটু ফেন লাগাইয়া একটু ডলা দিয়ে দেখেন ফার্মের কাঁচা মুরগের গন্ধ করে। কথা কন কিনে বলেন? আর আমার নবীজির থুতু মুবারক, থুতু বলেন, থুতু পবিত্র থুতু। নবী যখন থুতু ফালাইতেন সাহাবায়ে কেন হাত বিছিয়ে রাখতো আমার নবীর থুতু নেওয়ার জন্য, জোরে করে সুবহানাল্লাহ। থুতু নবী যখন এটা পড়ছিল না, আমরা অনেক এরকম করে থুতু ফালাই না, তো আমার নবী যখন আওয়াজ দিতেন থুতু ফালাইবো, তো সাহাবায়ে কেন চতুর্দিকে হাত বিছিয়ে থাকতো। আহা, আরে সুন্নি তো গরম, সুন্নি তো আমরা না, আরে গরম সুন্নি নবীর সাহাবীরা, জোরে করে সুবহানাল্লাহ। নবী যখন থুতু ফালাইতো তারা এইভাবে হাত পেঁচিয়ে রাখতো, ছাতার মতো হাত পেতে রাখতো। কার হাতে পড়ে? যখনই পড়তো তারা তখন এটা মুখের মধ্যে নিয়ে মালিশ করতেন, মালিশ করে বুকের উপরে মালিশ করতেন, জোরে করে সুবহানাল্লাহ। কেন? নবীর থুতুর মধ্যে মেশকো আম্বরের গ্রান। আর এক বেদ্যভের বাচ্চা কয় নবীর মুখে বলে দুর্গন্ধ। চিন্তা করছেন? ওই নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ বলো। আমি মাঝে মাঝে বলি আরে শোনো, বেঁচে গেছো এই জামানায়, বেঁচে গেছো কেন? যদি এই জামানা যদি ওমর বেঁচে থাকতো, আর তোর ইউটিউবের এই আলোচনা যদি আমার নবী শুনতো, আমার নবীর সাহাবী ওমর শুনতো, মদিনা ত্যাগ করে বাংলাদেশে এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। ঠিক কিনা ভালো? পয়সা গেছোস, আমার নবীজির সাহাবী ওমর নাই। ওমর যেই কেউ যদি শুধু দুইজন যাইয়া কইছে হুজুর নবী বিচার করছে, একজন ইহুদি একজন মুসলমান, নবীর কাছে বিচার দিছে, তুমি বিচার কইরা বিচারের রায়টা গেছে ইহুদির পক্ষে। বিচার রায়টা গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। সত্য যেটা ইহুদির পক্ষে যাইব। কথা কোন দিকে বলে না? সত্য যেটা বিচার করছে, এখন মুসলমানকে মনে করছিলাম আমার নবী আমার পক্ষে রায় দিব, নবী তো হের পক্ষে রায় দিল, তোর এটা ভালো লাগলো না। নাউজুবিল্লাহ কইতেন না? গেছে ওমরের কাছে, ওমর তুমি বিচার করে দাও। বলে কি? বলে আমি হলাম মুসলমান, নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে, দোনোজন টিয়া লেনদেন এই কথা। ইহুদি কয় ভাই আমি তো টাকা পাও না, ও আমার টাকা দিব দিচ্ছে করে দেয় নাই, এখন মিথ্যা সলসা তৈরি করতেছে। এখন কাছে নবীজির কাছে, নবী কয় এই তুমি ওর টাকা দিয়ে দাও। এখন নবী একটু ভালো কথা কইছে না? কথা কন না কা? সুন্দর কথা, তুমি তার টাকা দিয়ে দাও। কোনো পরের হক মুসলমান মারতে পারে না। এখন আর নবীর বিচার পছন্দ হয়েছে না, কারণ নবী টাকা দিতে কইছে, যদি কইতো টাকা দিও না তাহলে আমার পক্ষে আইতো। ওমরের কাছে গেছে, ওমর কয় নবী বিচার করে দিছে, নবীর বিচার কয় না, নবীর বিচার পছন্দ হয় না। ওমর আমার কাছে একটু ভালো বিচার আছে, মুসলমান হ্যাঁ এর লাগে তাই সামনের কাছে ভালো বিচার আছে। এ ঘরের ওমর দেয়া ঘরের থেকে তলোয়ারটা বাইর করে আনছে, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তলোয়ারটা আইনা ও নবীর বিচার ভাল লাগে না, ওমরের কাছে আইসো, একটা টান দিছে, একটা বাড়ি দিছে, আঘাত করছে। মুসলমানটা কল্লা একদিকে, বডি আর একদিকে। সুবহানাল্লাহ কইতেন না? যা, আমার নবীর বিচার যে মানে না
তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার হোক সে মুসলমান। এই ওমর যদি আজকে বাইচা থাকতো আর রাজ্জাক বিন ইউসুফ এই হারামজাদারে কি ওমর বাঁচিয়ে রাখতো? বাঁচিয়ে রাখতো? সে কয় আমার নবীর মুখে বলে দুর্গন্ধ। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করো। আরো জোরে কোন আমিন। আমার নবী একটু থুতু দিলেন, থুতু দেওয়াতে সাহাবীরা আরো বরকতান। আজকে নবী থুতু দিছে, জোরে করে সুবহানাল্লাহ। রুটির মধ্যে দিয়ে দিলেন, দেওয়ার পরে এবার বলে, এবার জাবের তুমি টেনশন করো, মাত্র একটা বকরি 1000 মানুষ কেমনে খাওয়াবো? জাবের আল্লাহ যদি তুমি জাবের রে হায়াত দেয়, শোনেন, আল্লাহ যদি তুমি জাবের রে হায়াত দেয় আর তুমি নিচের দিকে চাইও না, বিসমিল্লাহ বলে হাত ঢুকাইয়া রুটি দিতে থাকবা, মানুষ নিতে থাকবে, রুটি দিতে থাকবা, নিতে থাকবে, রুটি দিতে থাকবা, মানুষ নিতে থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত দেয়, রুটি দিতে থাকবা, লেকিন রুটি গোশত কমবে না। যাও রুটি দিতে থাকো। আমার নবীর থুতুর মধ্যে বরকত আসেনি? জোরে কোন আছে কি নাই? এবার আমার নবীজি খানা খাইতে বসা, খানা খায় নাই। আমার নবী কজাবে রো, তোমার ছেলেরা কই গো, তোমার ছেলেরা কই, তোমার ছেলেরা কই? যখন বলছে হুজুর ছেলেরা তো অনেক দূরে চলে গেছে, মানে উদ্দেশ্য হলো সবচেয়ে দূরে হলো মানুষের কবর। মইরা গেলে সবচেয়ে দূরে, কথা কটি কিনা বলেন, মইরা গেলে সবচেয়ে দূরে। হুজুর দূরে চলে গেছে, বলে তারা দূরে কি করে? বলে তারা খেলতেছে, কারণ নাবালেগ বাচ্চারা মইরা গেলে বাইতুল মামুর ইব্রাহিম নবীর সঙ্গে তারা খেলাধুলা করে। নবী গো, তারা অনেক দূরে চলে গেছে। আমার নবী কয় আমি ডাকলো কে আসবে না? আমার নবী জানে কি জানে না? উদ্দেশ্য হলো যেই লোকটা নি গড়ের মাঝে 2টা লাশ রাইখা আমি নবীর এত ভালোবাসতেছে, তার এই ভালোবাসার একটা বিনিময় দেওয়ার দরকার আসেনি? ভালোবাসার একটা বিনিময় দেওয়ার দরকার আছে। এর লাগা আমার নবী খানা না খায় নাই। আল্লাহ জিব্রাইলে পাঠিয়ে দিছে, হাবিব আমার দোস্ত রে, ওগো বন্ধু মুস্তাফা, আপনি খানা খাইয়েন না জাবেরের পোলা করে ছাড়া। আমার নবী ডাক দিয়া কয়ে, জাবের তোমার পোলা দোনোটারে ডাক দাও, আমি নবী ছাড়া ওদেরকে ছাড়া খানা খাইমো না। এইবার জাবের চোখ দিয়া পানি বাইরে হইয়া গেছে, বাইরে হইয়া চোখের পানি ছাড়া কয়, নবী গো, ওরা তো দুনিয়ায় বাইসা নাই, তারা দুজন এক হাল, দুজন মারা গেছে। 1000 সাহাবীরা কয়, আরে এর লেগে তো নবী অনেকক্ষণ ধরে খানা খায় না। জোরে কর সুবহানাল্লাহ। নবী খায় না, সাহাবীরাও খায় না। আমরা হইলে তো বাবু কি হুজুরের আগে লিখিতেছি খাইয়াতে বাবু গিলতি আছে, কত রোস্টলে আসেন আসে না, দেখে পিসাব না খাক আগে আমরা খাই। কিন্তু নিয়ম হইল, আপনার ধর কোনো জায়গায় যদি কোনো মুরব্বী পীর মাসায়েক থাকে, ওনার আগে তাজিম লয়। কি লয়? বিসমিল্লাহ বলে তাজিম লয়, এরপর বরকতান, এরপর খাবে। আর এখন কিছু মানুষ বাবু অর্ধেক খাইয়া করে তাজিম লয় না, অর্ধেক খাইয়া লাগছে, খাইয়া যখন দেখছে কেউ খায় না, তাজিম লন। উদ্দেশ্য আমি অর্ধেক খাইয়া লাগছি যে কই থাকতাম না, ভেড়ে হিতা বেশি 2 দিনের অনার, তাজিম লন, তাজিম লন। কিন্তু এর আগে এত অর্ধেক খাইয়া লাগছে, এর মাসিরি আসেনি। আর এতে খালি ডোক গিলে, হারে রোস্ট তোর কত না খাইয়া গরুর গোস্তরা আইসে তো গ্রান্ডা তো ভালো, হুজুরে লয় না কা, হুজুররা আমরা বড় বিপদে থাকি হুজুররা, কারণ সবার না দিলে আমরা খাইতাম পারি না। কথা কোনটি কিনা বলেন? সবার দেওয়ার পর আমরা তাজিম লই। আমি আমার বউ লইয়া একদিন অটো দিয়ে যাইতে আসি, একদিন আমার জীবনে পাশাপাশি বসি, একবার আইয়ে হুজুর বউ লইয়া খারিয়ে লইছে দাও লইয়া, আমাকে কিতারে আমি বলে বউ লইয়া বলে যাইতেছে, দাও লইয়া বলে খার হয়েছে। তো আমরা তো বউ লইয়া যাই, আমরা তো আলহামদুলিল্লাহ বউ লইয়া যাই, তোরা তো বউ নেস না, তোরা তো এর নিষেধটা নেস। ওই হেবাটার কথার মতন আর এই ফতুয়ার মতন শালি লইয়া যাস। কথা কোন ঠিক কিনা বলো? বউ লইয়া যাইতে এর লাগে আমি যখন কোনো কারণে যদি অটোর মধ্যে বউ লইয়া যাইতে হয়, ফিসের টান বইয়াই তুমি আর আমি সামনে বই, জান কেউ লগেরটা বইলে মনে করো হিটাও যাত্রী, হুজুরও যাত্রী, আর যদি লগে বই কবে হ্যাঁ কিরে এটা মনে হুজুরের, আরে মোটা হতো, আরে লম্বা হতো, আরে চিকন হতো, না না কথা বল, তখন কল্পনা শুরু লাগায়। তো সামনে পিছে বলি আর কল্পনা করতে পারবে না, হুজুর বইলে তো লগে হইতো। কি কইরাম বিপদ। আবার মাঝে মাঝে কই আমি আগে যাই, তুমি পরের গাড়িতে আরেকটা লই আইও।
প্যাসেঞ্জার হইয়া আইলো কি কইলাম বড় বিপদ আমরা হুজুরে বড় বিপদ আছি একটু যদি দেরি লই হাতে অর্ধেক খানা খাইয়া লাই তো আমরা কি করি আমরা চাইতে যে সবাই হোক এরপর তাজিবান খামো কথা কটি কিরে বলেন এখন এই সম্মান আর নাই কিন্তু নবীর সাহাবীরা এমন সম্মান ছিল মারহাবা কন এখন আমার দয়াল নবী কো তোমার ছেলেরা কই এই ঘটনা আমার নবীকে আমারে নিয়ে যাও তো ঘরের মধ্যে যাইয়া দেখে লাশ দোনোটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছে কথাটা বুঝছেন নি ঘুমাই গেছেন কে কে ঘুমাইছেন হাত উঠান চাই একজন ঘুমাইছে এইভাবে যখন চাদরটা ধরে আমার নবী টান দিছে দোনোটা লাশ দোনোটা কি একটা মাথা ফাইটে মজর টজা বাড়িয়ে মরছে আর একটা গলা কাটা মরা আমার দয়াল নবী একটা ডাক দিকে জাবেরের ছেলেরা এই কথা কয়ে ডাক দিছে ও জাবেরের ছেলেরা জীবিত হও আমি তোমাদেরকে ছাড়া খানা খাই না টান দিতে দেরি ঘুমের মানুষ মাঝে মাঝে অনেকে ঘুমাইয়া থাকে মাঝে মাঝে ভাই বাবারা যাইয়া কম্বল ধরে টান আরে দোস্ত উঠুস না এরকম টান দেন না তবে আন্তাজি কম্বল ধরে টান দিয়েন না বিপদ আছে কারণ হেতে যে লুঙ্গি ফিনছে লুঙ্গি হেতার কোন জায়গা জানি আছে হেতেই জানে আর হেতার কোথায় জানে না আছে কিছু লুঙ্গি ফিন দিলে লুঙ্গি থায় না এরকম আছে না কম্বল ধরে টান দিবেন তখন সিটি সেল গ্রামীণের টাওয়ার দেখার নসিব হইতে পারে এই জন্য তাড়াতাড়ি টান দিয়ে না এটারে ডাক না আজ থেকে ডাক দিবেন দোস্ত ডাকেরও নিয়ম আছে জিব্রাইলের সুন্নত হলো ডাকের নিয়ম হলো চুলগুলির কাছে যায় আস্তে আস্তে কইরা এইভাবে দইরা একটু চুলগুলি আরাম করা জোরে কোন সুবহানাল্লাহ এইভাবে আরাম করা হাতের মধ্যে দইরা এইভাবে আস্তে আস্তে কইরা হাতগুলি টিপ দেওয়া হুজুর 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 কথা কি বুঝতে পারছেন নি এটা হলো জিব্রাইল আমিন মেরাজের রাত্রে আমার নবীর এইভাবে ডাক দিছে জোরে কোন সুবহানাল্লাহ এরপর ডাক দিতে নবী ঘুমায় জিব্রাইল লাস্ট পর্যন্ত এই নিজের জিব্বাটা আমার নবীর এই পায়ের তালকার মধ্যে এমনি লাগাইয়া দিছে তা আমি বলি না জিব্বা দিয়ে আপনারা করেন আপনারা হাতের মধ্যে পায়ের মধ্যে এমনি টিপ দিবেন টিপ দিলে আস্তে করে হুজুর কেডারে হুজুর নামাজের টাইম এসে ওঠেন কারণ হুজুর তো ঘুমাইতে পারে কেউ ইমাম সাহেব একটু ঘুম থাকতে পারে না যাই এ হুজুর 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 লাভ দুইটা কিটা ডাক দিছিলি হুজুর মইরাও যাইতে পারে হার্ট অ্যাটাক করে এখন তো মানুষ হার্ট অ্যাটাক করে মইরা যায় হঠাৎ করে ডাক যদি দেখেন হুজুর উঠেন এরভাবে ডাক দেওয়া নিষেধ কারোরে না হুজুরে না কারোরে না আমরা তো দেখ গর্ত এই উঠো এই কোথার করছি বউ না না ডাক দেওয়ার নিয়ম আছে ডাক দেওয়ার প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আছে মারহাবা বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহীদ উম্মত আমার একটা মুর্দা সুন্নত জীবিত করবি 100 শহীদের সব আমলনামা জমা হবে জোরে করে সুবহানাল্লাহ আমার নবী ডাক দিছে ডাক দিতে দেরি দোনোটা মরা পোলা জীবিত হইয়া আমার নবীরে সালাম দিছে আমার নবী রুটিগুলি গোশতগুলি ঢুকাইয়া খাবা খাও জোরে করে সুবহানাল্লাহ ওমরের আমল পর্যন্ত তারা বেঁচে ছিল হুজুর কাউসু পাকের বয়স কত কথা কোন হুজুর কা আব্বা মরা মানে জীবিত ওইটা নবীরে সালাম দেয় খানাও খায় ওমরের আমল পর্যন্ত বাঁচে খেয়াল আসেনি এই কথাটা হুজুরের আব্বা আবু সালিম মুসা জঙ্গি একটা ডাক দিয়ে আব্দুল কাদের এটা আমার নবীর দ্বারা সম্ভব আমাদের দ্বারা অসম্ভব এটা আমার দয়াল নবীর দ্বারা সম্ভব হইছে বাবা এটা আমাদের দ্বারা অসম্ভব কারণ উনি হলো আল্লাহর নবী হাবিবুল্লাহ আব্বা আপনার দ্বারা সম্ভব বলে কেমনে বলে আল্লাহর ওলিরা যখন কারোর ওলিরা যখন হাত বাড়াইয়া দেয় ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইজা হাবাবতু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া জারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সালাল্লাহু যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে করতে 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 এটা বন্দা থাকে না এটা আল্লাহর বন্ধু হইয়া যায় এরে আল্লাহর যখন বন্ধু হইয়া যায় হাতটা যখন কপালে বাড়াইয়া দেয় হাতটা যখন আল্লাহর দরবারে বাড়াইয়া দেয় হাতটা কপালে লাগার আগে আগে আমার আল্লাহ দোয়া কবুল করে আব্বা গো আপনি এমন একজন আল্লাহর ওলি গো আপনি এমন একজন আল্লাহর ওলি আছেন হাতটা বাড়ান আল্লাহর দরবারে আল্লাহ মঞ্জুর কইরা এই বেটাটারে জীবিত কইরা দিবে পোলা পাইনগুলি কানতে আছে আমার সহ্য হয় নাই এবার বাবাই কয়ে ছেলে আব্বা
আব্দুল কাদের শোনো, এটা তো অলির দ্বারা সম্ভব, আমি তো অলি না, আমি সাধারণ মানুষ। হুজুর গাউসে পাকের বয়স কত? 6 বছরের হুজুর কয় আব্বা আপনি অলি না হলে সম্ভব আছে। বলে কেমনে? বলে 40 জন গুনাহগার মানুষ যদি আল্লাহর দরবারে এক জায়গায় মুসলমানরা যদি হাত বাড়ায়, 40 জন মুসলমান যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, 40 জনের ভিতরে যার গুনাহ কম তার হাতের দিকে তাকাইয়া আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে। আব্বা গো 40 জনের এখানে 40 জনের যে মানুষ হবে, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। বাজান আমার এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির আলহামদুলিল্লাহ হুজুর শহরে ঢুকে গেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর মনে দিচ্ছে একটা মিনিট আমি কথাটা শেষ করে দিই। কেন আপনারা কথাটা শেষ করি? কথা কয় না, কথা শেষ করতাম নি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্বা আপনি তেমন একজন আল্লাহর ওলি না হন, সাধারণ মানুষ। বাবা কারে জিন্দিয়া যায় ইন্দে ফুলায় আকার কাটে, জিন্দিয়া যায় ইন্দে কাউন্টার দেয়, উপায় তো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কইলাম তারে আনতাম না, আইনা তারে বিপদে না বললাম, মরাটার বলে জীবিত করতাম। আচ্ছা আপনারা জানাজা যায় কোনোদিন কইছেন নি আল্লাহ এই রহিমের লাশটা জীবিত করে দাও? আমরা দোয়া করছি আল্লাহ তারে মাফ করো। কথা ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে যাও, ঠিক আছে তুমি যখন কইছো পোলার লগা না পাইরা, যাও তুমি যাও, আমি দেখি কইয়া দোয়া করতেছি উদ্দেশ্য হলো দোয়া এখন করতাম না, জানাজার পরে ফিরাম, এই উদ্দেশ্য। এ কথা কয়ে পোলার এখন সরাইতেছে, সরাইয়া এবার কয়ে জানাজা রেডি। তো জানাজা রেডি কইয়া আঙ্গাছে জানাজা পড়ছে না, এটা তো অরিজিনাল লাশ নিয়ে না দেখাইছে। তো জানাজা আল্লাহু আকবার হাতটা বাইদা লাইলে কনফার্ম এটা লাশ একটা, এরপর আর কথা বলার সুযোগ নাই। ছেলে দেখতেছে বাবা এত হাত উঠাইয়া নিয়ত বাইদা লাইতেছে, আল্লাহু আকবার কইয়া হাতটা বাড়াইতেছে। ছেলে একটা দৌড় দিছে সামনে দিয়ে ইয়া ডাইন হাতটার মাইতে ধরছে, নিয়ত বাঁধতে পারে না, ডাইন হাতটা ধরে লাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ডাইন হাতটা যখন ধরছে, ধরার লগে লগে ডাইন হাতটা ধরার লগে এখন বাবার মেজাজ গরম না নরম? আরো জোরে কোন বাবার মেজাজ গরম। যখন বাবার মেজাজ গরম দেখছে, যাও মাদ্রাসা ছাত্ররা চলে যাও, তোমরা বাকি আপনারা বসেন। মাদ্রাসা ছাত্র যারা তোমরা হুজুরকে রিসিভ করে নিয়ে আসো, শুধু মাদ্রাসা ছাত্ররা স্লোগান দিয়ে হুজুরকে রিসিভ করে নিয়ে আসো। আল্লাহ পাক কবুল করে। আমি কথাটা শেষ করে দিই এর ফাঁকে দিয়ে, হুজুর আসার আগে। তো এই আমগো দেশের লাশের চতুর্দিক দিয়া একটা জানাজার লাশের চতুর্দিক দিয়া ইয়া দেয়, বেরি আছে না জানাজার লাশের? সৌদি আরবের লাশের চারিদিকে বেরি নাই। আমগো দেশের দোয়ানিটা যেমন এমন, আমার কথা বুঝতেছেন নি? আমগো দেশের দোয়ানিটা। তো ছেলে বাবার জন হাতের মধ্যে ধরছে, এখন বাবার মেজাজ গরম হইয়া ছেলের একটা ধাক্কা দিয়ে যা বেটা, কথা বুঝছেন নি? এই বাচ্চাটারে যদি একটা 6 বছরের বাচ্চারে, এই বাচ্চাটা এই যে বাচ্চাটা এই জুতা নিয়ে যাইতেছে, এটারে যদি আমি একটা ধাক্কা দিই, বাচ্চাটা লোড নিতে পারবো? ধাক্কা খাইয়া নিচে ফিরে যাইব। ধাক্কা দিছি আরে লাশের মাথাটা ভাইজান বোতলটা দেন চাই, এই বোতলটা, এই লাশের মাথাটা ধাক্কা দিছে, লাশের মাথার কাছে যাই পড়ছে। লাশের মাথাটার কাছে ফইরা কই আমি যতই দোষী তোমার লাগিয়া, তুল লাগিয়া এত কিছু কথা বল না, আমি তুল লাগে যত ঝামেলা। লাশটার মাথার কাছে ধরে কয় আব্দুল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী, কই কুম বিজনি, আমার হুকুমে জিন্দা হ। আল্লাহ বলছে ওলিদের জবান দিয়া আমি আল্লাহ কথা কই। সুবহান বলবেন না? ওলিদের হাত দিয়ে আমি ধরিতে। ওলিদের জবান কার জবান? এখন এই জবানে বলতেছে আব্দুল্লাহ জীবিত হ, ও আল্লাহর বান্দা জীবিত হ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন বলছে কুম্বিজনি, আমার হুকুমে জীবিত হ, আসলে হুজুর নিজের কথা না, এই কথাটা কার? আল্লাহর কথা। কারণ ওলিদের মুখ দিয়ে কথা কয় কে? আল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, লাশের মাথাটা দুইরা একটা বান দেয়নি? লাশের মাথাটা বান দেয় না? বুকুর উপরে একটা বান দেয়, হাতের কাছে একটা বান দেয়, হাতে করা ফায়ে বেরি।
এই আসামি ফেরোয়ারি তোমার কোর্টে চালান হইয়াছি।